বঙ্গ সংস্কৃতি ফোরামের উদ্যোগে জাঁকজমকপূর্ণ শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 অনুষ্ঠিত হল। সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে বঙ্গ সংস্কৃতি ফোরামের উদ্যোগে গত 28শে জুন 2026 তারিখে এসপ্ল্যানেডে অজিতেশ সেন ভবনের এই সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026। এবারের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মনোনয়ন জমা পড়ে। দীর্ঘ যাচাই বিবেচনা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে 50 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে স্বর্ণ পদক সম্মান 2026 এবং সেরা সাহিত্যিক সম্মান 2026-এ সম্মানিত করা হয়। বিভিন্ন ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সেরা সাহিত্যিক সম্মান 2026, যা লাভ করেন উজ্জ্বল কুমার কুণ্ডু, অভিজিৎ ঘোষ এবং মিলন কুমার সিংহ। স্বর্ণ পদক সম্মান 2026-এ যারা প্রাপকগণ ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসুন সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো তা আপনাদের সামনে তুলে ধরি এবং এখানে উল্লেখযোগ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, প্রদীপ ধর, সমুদ্র বসু, পীযূষ রঞ্জন ঘোষ এবং অনিন্দ্য দত্ত। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মান মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে। অনুষ্ঠানের সফল পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে ছিলেন আয়োজক বৈদুর্য বাড়িয়া এবং রঙ্গন ঘটক। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোঅর্ডিনেটর অঙ্কিতা বণিক ও মৌনী সাহা। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 অ্যাওয়ার্ড শো কেমন লাগছে? আর যেহেতু আপনি একটা অভিনব উদ্যোগ এবং শ্রেষ্ঠ প্রতিভা সম্মান যারা পাচ্ছে তাদেরকে সকলকে শুভেচ্ছা শুভকামনা করা, অনেক দূর এগিয়ে যাবে। তাদের পাওয়া দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এই মঞ্চে বেঙ্গল সাংস্কৃতিক ফোরাম এই কাজটা করছে, তাদেরকে শুভেচ্ছা শুভকামনা সকলকে জানাই। তারা দারুণ কাজটা করছে, তারা বয়সে অনেক নবীন হয়েও বাংলা সাহিত্যকে যে নতুন জায়গায় উন্নীত করছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমি সত্যি এখানে বিশেষ অতিথি হিসেবে আসতে পেরে নিজেকে যথেষ্ট। আপনি একজন মোটিভেশনাল স্পিকার এবং অনেকে এখনকার দিনে ছেলেরা প্রচুর ডিপ্রেশনে যায় বা কিছু হলে আপসেন্ট থাকে, ফ্যামিলি হোক বা কোনো, তাদেরকে কি বলবেন যারা ডিপ্রেশনে না যায় বা তাদের জন্য আপনার কি বার্তা আছে? দেখুন, এক মিনিটে তো আর মোটিভেশন করা যায় না। মোটিভেশনটাকে দীর্ঘমেয়াদী একটা হ্যাবিট, এই হ্যাবিটটাকে তৈরি করতে হয়, হ্যাবিটের মধ্যে আসতে হয়, সেই মানসিকতায় আসতে হয়। ছোট্ট দুটো টিপস, একটা হচ্ছে যেটা আমি বললাম যে সকলের প্রতি ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞ দেওয়া, সকলকে এগিয়ে নিয়ে যাওয়া, সকলকে শুভেচ্ছা দেওয়া, সমস্ত বাধা বিপত্তির মধ্যে নিজেকে ভালো আছি এটা বলা বারবার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। সন্ত্রাসী বলেছিল, সে ধর্মবিরোধী উক্তি লিখেছিল কবিতায়, তার বই পড়লে মানুষ কাফের হতে পারে। বিচারক আবারও জিজ্ঞেস করলেন, সেই সব কবিতা পড়েছো তুমি? অপরাধী জবাব দিল, আমি লিখতে পড়তে জানি না। নমস্কার। পীযূষ চট্টোপাধ্যায়ের এই বই ভালোবেসে সখী আর এত মিষ্টি ভাষা পৃথিবীতে খুব কম আছে। তার পরিচয় আমাদের সাহিত্য জগৎ, তার পরিচয় আমাদের সাহিত্য জগতের কি বলবো মানে অপরিমেয় বিস্তার। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে নানা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, বড়দের আমি প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি।
রমন ঘটক এবং অঙ্কিতা বাংলা। ওকে, শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 এই ধরনের অ্যাওয়ার্ড শো করার কারণ বা পরিকল্পনা কেন? মূলত আমরা এই অ্যাওয়ার্ড শোটা করছি মানে বর্তমান সমাজে মানুষদের মধ্যে বইয়ের যে চিন্তাভাবনা, বই নিয়ে এগোনো অনেক কমে গেছে। তো লেখক সাহিত্যিকদের জন্য এরকম উৎসাহ দেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্ম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা অর্গানাইজ করছি। আমরা আমাদের 1 বছর হতে যায়, আরেকটি সংস্থা আছে, সব মিলিয়ে আমরা এই সংস্থাটা চালাচ্ছি এবং নতুনভাবে নতুন নবীন লেখকদের আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, আপনি অঙ্কিতা বল। এই ধরনের অ্যাওয়ার্ড শো করার কারণ বা এখনকার দিনে বাচ্চারা যেহেতু ফোনে অ্যাট্রাক্ট বা কার্টুন, তো কী বলবেন? এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন এআই জেনারেশন। তো এই এআই জেনারেশন থেকে আমরা চাইছি একটু বইয়ের পাতায় ফিরে আসি। ওই যে বইয়ের পাতা হাতে নিয়ে যে একটা বইয়ের গন্ধ, ওই যে একটা উন্মাদনা, কতক্ষণ একটা পর্ব বা একটা পাঠ আমরা অধ্যায় শেষ করবো রাত জেগে, তো সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। তাই আমরা চাইছি সাহিত্যিকদের কিছু অ্যাওয়ার্ড দেবো। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যখন আমরা প্রচার করবো এই সাহিত্যিক তার এই বইয়ের মাধ্যমে একটা স্বর্ণপদক বা সেরা সাহিত্যিক পাচ্ছে, তখন সেটা শোনার পর পাঠকের মধ্যে প্রশ্ন আসে কেন পাচ্ছেন, কী লেখা আছে। তো সেই ক্ষেত্রে তখন বইয়ের পড়াটাও আগ্রহটা বাড়বে। তাই সেই জন্য আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সেরা সাহিত্যিক এবং স্বর্ণপদক বা সেই কলমকারদের আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম কিছু ভালো বই পায় এবং তারা গর্ব করে বলতে পারে বিশ্বজগৎ বইয়ের হোক। থ্যাংক ইউ স্যার। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 এই ধরনের অ্যাওয়ার্ড শো ব্যাপারে কী বলবেন এবং ভবিষ্যতের বাচ্চাদের জন্য এটা কতটা উপকারিতা বা দিতে চাই, এটা কী মানে ভালো কি খারাপ কী মনে হয় আপনার? দেখুন, কিছু অ্যাওয়ার্ডের কথা আমরাও ছোটোবেলা থেকে শুনে আসছি বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে, আবার কিছু অ্যাওয়ার্ড নতুন নতুন কোনো সংস্থা বা কোনো মানুষ নিজের উদ্যোগ নিয়ে দিচ্ছেন। তো আমাদের চেনা পরিচিত জগতের বাইরেও এটা তো অনেকটা বিস্তৃত জগৎ, সেখানে অনেক মানুষ আছেন যাদের কিন্তু সত্যি সেরকম প্রতিভা আছে যেগুলো উন্মেষ হবার অপেক্ষায়, বা যেগুলো সেইভাবে হয়তো মানুষের চোখে পড়ে না। এইসব সংগঠন যেমন এই আমাদের বঙ্গ সংস্কৃতি ফোরাম, তার মধ্যে একটি, তারা এই নতুন প্রতিভার অন্বেষণ করে যারা ভালো কাজ করছেন তাদেরকে এই যে দেখে তাদের কাজের স্বীকৃতি জানাচ্ছেন, সেটা সাহিত্য ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, নানা ধরনের সমাজসেবা করছেন যারা, তাদের ক্ষেত্রে। তো সেটার একটা আলাদা গুরুত্ব তো আছে বটেই, এবং যারা এই সমস্ত প্রতিভা তারাও এই স্বীকৃতিটা পাওয়ার ফলে কী বলবো, তারা উদ্বুদ্ধ হবেন, ভালো করে আরও কাজ করার কথা ভাবতে পারবেন। থ্যাংক ইউ স্যার। কোথা থেকে এসছেন? আমার নাম সুন্দর দেয়া, সাতত্রিশ থেকে গুরুগ্রাম থেকে। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 কেমন লাগছে কী বলবেন? এখানে তো আমন্ত্রিত পেয়ে খুবই ভালো লাগছে, নিজেকে তো গর্বিত মনে হচ্ছে। প্রতিভা সম্মানে আমি আমন্ত্রিত, তার জন্য আমি বিশেষ গর্বিত। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? শ্রেষ্ঠ প্রতিভা সম্মান অ্যাওয়ার্ড, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো ভবিষ্যতে কতটা বাচ্চাদের জন্য উপকারিতা বলে আপনার মনে হয়? এইরকম অ্যাওয়ার্ড তো অবশ্যই উৎসাহের জন্য এখনকার বাচ্চারা বেসিক্যালি ফোন দেখে, এআই অ্যাডভান্স চলে এসছে, কার্টুন ওরকমভাবে আগে যেমন, বই পড়লে সৃষ্টিশীলতা তৈরি হয়। কিন্তু আমরা আগে যেমন টিভিতে কার্টুন দেখতাম বা কিছু দেখতাম, সেগুলো এখন আমরা দেখতে পাই না, ফোনে কিছু একটা থাকে। তো ওগুলো বাচ্চাদের কতটা উপকারিতা বা বই পড়া কতটা জরুরি বলে আপনার মনে হয়? আমার মনে হয় বই পড়াটাই বেশি প্রয়োজন, কার্টুন নিশ্চয়ই দেখবো, তার মাঝে বই। থ্যাংক ইউ। বাংলা গর্বে আমি মুনমুন মুখার্জি, আপনাদের আজকে সন্ধ্যার সঞ্চালিকা। আপনাদের সঙ্গে সারাক্ষণ থাকবো, বক বক করবো, আপনাদের কথায় জমিয়ে রাখবো এবং বঙ্গ সংস্কৃতি ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে, দর্শক, অতিথি, শিল্পী, সম্মানীয় গুরু। আপনার নাম? আমার নাম অভিজিৎ মুখোপাধ্যায়। কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে আসছি। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 কেমন লাগছে স্বর্ণপদক অ্যাওয়ার্ড? ভালো লাগছে, খুব সংগঠন খুবই ভালো লাগছে, খুবই ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো। থ্যাংক ইউ স্যার।
আমার কোথা থেকে এসেছেন? আমার নাম নিবেদিতা মজুমদার, আমি দিঘাটা থেকে আসছি। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান নেওয়া 2026 কেমন লাগছে? ভালো, ভীষণ প্রচণ্ড খুশি লাগছে, আনন্দ লাগছে, কারণ যে কোনো পুরস্কার বা যে কোনো সম্মানই খুব আনন্দদায়ক। আর এই সম্মানটা পাওয়ার পর মানুষকে আরও সেটা উৎসাহিত করবে। আমি লেখালেখি অনেকদিন ধরেই করি, কিন্তু এত বড় স্টেজে এইরকম রেকগনিশান, সেটা আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ। নামগুলো এক এক করে বলবেন। নমস্কার, আমি সুচিতা সরকার ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি জানলাম। আপনার নাম? নমস্কার, আমি সুপর্ণা ধরে কোন্নগর থেকে এসেছি। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 কেমন লাগছে? আন্তরিক, আনন্দিত, আপ্লুত, গ্রেটফুল অ্যান্ড হাম্বল। বঙ্গ সংসদ, বঙ্গ শিল্প সমাজ। ওকে, আপনি? ভীষণ ভালো লাগছে। আমি আগেও এদের সঙ্গে কাজ করেছি, প্রোগ্রামে এসেছি। এটা একটু নতুনত্ব ধরনের কাজ রেখেছে, যেহেতু স্বর্ণপদক সম্মান। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। নামগুলো একটু বলবেন। আমার নাম ডক্টর দিবাকর নাথ। আমি গুয়াহাটি থেকে এসেছি, আসাম গুয়াহাটি থেকে। এখানে স্বর্ণপদক সম্মান আমাকে নিমন্ত্রণ করেছে। স্বর্ণপদক সম্মানটা লোয়ার জন্য আমি এসে এখানে। ওকে স্যার, আপনার নাম? আমার নাম প্রকাশ চন্দ্র মণ্ডল। আমি রিটায়ার্ড ব্যাংক অফিসার। আমি সোনারপুর থেকে আসছি। আজকে আমাকে এখানে স্বর্ণপদক দেওয়ার জন্য আমন্ত্রণ জানা হয়েছে। আর এদের যে উদ্যোগ, মানে সমস্ত তরুণ প্রজন্মের ছেলে মেয়ের যে উদ্যোগ, এই উদ্যোগ আমাকে খুবই কৃতজ্ঞ করেছে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যেমন গ্রামে গঞ্জে বা সমাজের আনাচে কানাচে যে সমস্ত প্রতিভা লোকেই ছিল, সেগুলি যেমন প্রকাশ দিতে পারছে, তেমনি এই সমস্ত তরুণ তরুণীদের উদ্যোগে আমার মতো যারা সাধারণ মানুষ, তাদের আবেগ অনুভূতি তাদের নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করতে পারছে। এই জন্যে আমি এই গপ্পভাগীশের কাছে এবং বঙ্গ সংস্কৃতি সম্মেলনের কাছে কৃতজ্ঞ। তিনজনের এক করে এগুলোর নাম বলবেন। আপনার নাম? আমার নাম অরূপ ব্যাপারী। আপনার নাম? গৌতম মুখার্জি। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 স্বর্ণপদক কেমন লাগছে অ্যাওয়ার্ড পেয়ে? ভীষণ ভালো লাগছে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আমি স্বামী অদ্বৈতানন্দ ন্যায়কে স্বর্ণপদক সম্মান পাচ্ছি। ওনার হয়ে আমি অদ্বৈতা প্রজ্ঞার তরফ থেকে আমি ওনার হয়ে সম্মানটা নিচ্ছি। আমি গৌতম মুখার্জি, বাঁকুড়া থেকে আসছি। হঠাৎ করে আমি অঙ্কিতা ম্যাডামকে ফোন পাই যে আমি স্বর্ণপদক সম্মানিত হতে চলেছি। আমার খুব ভালো লাগছে, কারণ আমি যে সমস্ত কাজকর্ম কর্মী এবং যার সঙ্গে জড়িত থাকি, সেই হিসাবে আমি লেখা এবং সমাজসেবার সঙ্গে যুক্ত থেকে এই যে আমি সম্মানটা পাচ্ছি, এটাতে আমি সত্যি সত্যি গর্বিত। এবং আমি বঙ্গ সংস্কৃতি ফোরামকে ধন্যবাদ জানাবো, যাতে আগামী দিন এরা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এবং আমিও গর্বিত হয়ে আমার বাঁকুড়া জেলার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনি কি বলবেন? আমি চন্দ্রনগর থেকে আসছি। আমার নাম অরূপ ব্যাপারী। বঙ্গ সংস্কৃতি ফোরামে এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি খুবই গর্বিত। ওনারা আমার নামটা মনোনীত করেছেন। আমি দীর্ঘদিন ধরে সাহিত্যের সাথে যুক্ত রয়েছি। চন্দ্রনগরবাসী হিসাবে আমি খুবই গর্বিত এবং আমার যে জেলা, হুগলি জেলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের বর্ণনার থেকে। কোথা থেকে আসছেন? আমার নাম প্রদীপ ঘোষ, শ্রীরামপুর হুগলি থেকে আসছি। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026 কেমন লাগছে? প্রতিষ্ঠানের চিন্তাধারাকে আমি অত্যন্ত আপ্লুত। আমি একজন সঙ্গীত শিল্পী, বেতার, দূরদর্শন এবং আমার রেকর্ড ক্যাসেট আমি কিছু আছি, যাই সঙ্গীতের মাধ্যমেই থাকি। আমার সঙ্গীত প্রতিভাকে ওনারা সম্মান দিচ্ছেন বলে আমি অত্যন্ত আপ্লুত। এবং এইভাবেই অনেক ছোটোখাটো শিল্পী যারা আছে তারাও এগিয়ে যাচ্ছে, তারা আরও উন্নতি করুক, এটা আমি চাই। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি সঙ্গীত প্রদর্শন করে থাকি। আমি একজন সঙ্গীত শিক্ষক, আদিত্য বিল্লাহ বাণী ভারতীতে আমি শিক্ষকতা করছি। ওখানে স্টুডেন্ট আছে 2250 এবং বিভিন্ন ধারায় গান করি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান এবং ভক্তিমূলক এবং দেশাত্মবোধক গান, সোশ্যাল গানের গান এবং দেশাত্মবোধক গান আমার অত্যন্ত প্রিয় এবং রবীন্দ্রসঙ্গীত আমার কাছে অত্যন্ত প্রিয়। থ্যাংক ইউ। আমার নাম পীযূষ চট্টোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি মধ্যমগ্রাম। শ্রেষ্ঠ প্রতিভা সম্মান
এই ধরনের অ্যাওয়ার্ডগুলো ভবিষ্যতের জন্য কতটা মানে